ব্রাজিলে আমাজন রেইন ফরেস্ট উজাড় হয়ে যাচ্ছে। 2018 সাল থেকে ব্রাজিল অংশে আমাজনের বিশাল বনভূমি সবচেয়ে ধ্বংস হয়েছে। তবে গত এক বছরে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সর্বোচ্চ। ব্রাজিলের মহাকাশ সংস্থা ইনফে এ তথ্য নিশ্চিত করেছে। 2019 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমাজন রেইন ফরেস্টের 11,088 বর্গ কিলোমিটার ধ্বংস হয়ে গেছে। আগের বছরের তুলনায় এই হার 9.5% বৃদ্ধি পেয়েছে। বছরের পর বছর ধরে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে রাখতে সহায়তা করেছে আমাজন। কিন্তু গত কয়েক বছরে ব্রাজিল সরকারের অবহেলা বিশাল এই বনভূমিকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন 2019 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে জের বোলসোনারো ক্ষমতা গ্রহণের পর থেকেই আমাজন বনভূমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এই রেইন ফরেস্টে কৃষি ও খনি সংক্রান্ত কাজে উৎসাহিত করেছেন বোলসোনারো। বিশ্বের প্রায় 20% অক্সিজেনের যোগানদাতা আমাজন। বিশাল এই বনভূমিতে প্রায় 30 লাখ প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর বসবাস। এছাড়াও আরও 10 লাখ আদিবাসীও সেখানে বসবাস করে। 2018 সালে ব্রাজিলের মহাকাশ সংস্থার ইনফে প্রতিবেদনে বলা হয়েছে, বোলসোনারো সে সময় ক্ষমতা গ্রহণের আগে আমাজনের বন উজাড়ের পরিমাণ ছিল 7,536 বর্গ কিলোমিটার। কিন্তু তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে যেন ধ্বংসলীলা আরও কয়েকগুণ বেড়ে গেছে। সে সময় নির্বাচনের আগে তিনি বনাঞ্চলের ক্ষতির জন্য জরিমানা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। একই সঙ্গে পরিবেশবাদী সংস্থাগুলোর ক্ষমতাও সীমিত করেছিলেন। যদিও এই পরিসংখ্যানের তথ্য প্রাথমিকভাবে উপস্থাপন করা হয়েছে, আগামী বছরের শুরুর দিকেই আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। গত বছর ইনফের সমালোচনা করেছিলেন বোলসোনারো। তিনি অভিযোগ করেছিলেন যে বন উজাড়ের তথ্য উপস্থাপন করে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এক বিবৃতিতে ব্রাজিলের বেসরকারি সংস্থা ক্লাইমেট অবজারভেটরি বলছেন, কর্তৃপক্ষের অবহেলার প্রকৃত চিত্র ফুটে উঠেছে বন উজাড়ের এই পরিসংখ্যান থেকে। সংস্থাটি বলছে, যথাযথ কর্তৃপক্ষ বন রক্ষায় সঠিক পদক্ষেপ নিতে পারছে না। জলবায়ু বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, এই বনভূমির লাখ লাখ গাছ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এসব গাছ না থাকলে বিশ্বজুড়ে তাপমাত্রা বেড়ে যাবে।